তাদেরও বেতন বন্ধ করে দেওয়া উচিত। তাদেরও সংসারে কিভাবে চলে সেই জিনিসটা ফিলটা তারাও করুক। তাদের বাচ্চারা যখন মুখের দিকে তাকিয়ে রাখবে যে বাবা খাবার নাই ঘরে, কি খাবো, তো সেই ফিলটা তখন মালিক পলাতক এবং ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করে। শ্রমিকরা 3 মাস যাবত কোনো বেতন পায় না। শ্রমিকরা বিভিন্ন দুয়ারে দৌড়াইছে, কলকারখানা, বিজিএমএ, সচিবালয়, সব জায়গায় বসার পর তারা কোনো সমাধান পায়নি। যমুনা ঘেরাও করেছি, প্রচুর বৃষ্টিতে ভিজার পরে অনেকে অসুস্থ হয়েছে, হসপিটালে আছে, তারপরেও তারা কোনো সুনির্দিষ্ট সমাধান দেয় না। একটা শ্রমিক 3 মাস বেতন না পেলে তার সংসার চলে না, তার জীবন চলে না। খুবই বাজে অবস্থা। এমন না যে তারা অন্য কোথাও চাকরি নিতে পারতেছে, সেটা হচ্ছে না। তাদের প্রত্যেকে জায়গায় জায়গাতে ঋণ করে একবেলা খেয়ে না খেয়ে দিন পার করতেছে। তাদের সন্তানদেরকে স্কুলে পাঠাতে পারছে না, স্কুলে বেতন দিতে পারছে না। কোনো রকম একেবারে বাজে অবস্থার যে জীবনযাপন, সেই জীবনযাপনটাই তারা করতেছে। আমি বলবো ওই যে 626 জন যে আমলিক নেতাদেরকে দেশ থেকে পলাইতে সহযোগিতা করছে, যারা যে ইন্টারমি সহযোগিতা করছে, তাদেরই দোষ। এর মধ্যে 606 জনের পাশাপাশি আরও বহু আমলিক নেতা দেশ থেকে পালিয়ে গেছে এই শ্রমিকদের নেতা মেরে। ঠিক আছে, এই যেসব মালিকরা দেশ থেকে পালাইছে প্রত্যেকেই আওয়ামী লীগের নেতা বা আওয়ামী লীগের দোসর, স্বৈরাচারের দোসর, ফ্যাসিস্টের দোসর। এদেরকে যারা সহযোগিতা করছে, যে ইন্টারমি সহযোগিতা করছে, তারাই মূলত এর জন্য দায়ী। সেনাবাহিনীর সাথে বসা হয়েছে, আশুলিয়া থানা শিল্প পুলিশের সাথে বসা হয়েছে, তারপরে আপনার সচিবালয়ে বসা হয়েছে, কলকারখানায় বসা হয়েছে, বিজিএমে বসে, সব জায়গায় 3 মাস ধরে লাগাতার আমরা কর্মসূচি দিচ্ছি। কোনো কিছুতেই কোনো সমাধান আসতেছে না। একেবারে নাজেহাল দশা শ্রমিকদের একেবারে না পারতে এখানে আমরা এসেছি। আমি হচ্ছে এনসিপি শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠন, আমরা ওনাদেরকে সার্বিক সহযোগিতা করছি। ফ্যাসিস্ট সরকার আমলে আমলারা ছিল, একেবারে ব্যর্থতার পরিচয় দিয়েছে, জনগণের জন্য কোনো কাজ করেনি। এখনকার আমলারা সেম, একেবারে ব্যর্থতার পরিচয় দিয়েছে, জনগণের জন্য কোনো কাজ করেনি। এখনকার আমলারা সেম, জনগণের কোনো কাজ করতেছে না। তারা তাদের মতো সরকারি বেতনটা নিচ্ছে, ঘুষবা নিচ্ছে, ইত্যাদি ইত্যাদি, তারা সেইভাবে চলতেছে। এটা ফ্যাসিস্ট চলে গেছে, ফ্যাসিস্টের সহযোগীরা রয়েছে। এই যে বিভিন্ন জায়গায় তারা খুব পেতে রয়েছে, তারাই এই কাজগুলো করছে। তারা শ্রমিকদের জন্য কোনো কাজ করে না। তারা সেই বার্তাগুলো, ব্যর্থতা যে আমরা পারতেছি না, সেই বার্তাগুলো উপরে উপরেও পাঠাচ্ছে না। এটা তাদের সম্পূর্ণ ব্যর্থ। তারা হচ্ছে, আমার তো মনে হচ্ছে যে এই 3 মাস তাদেরও বেতন বন্ধ করে দেওয়া উচিত। তাদেরও সংসারে কিভাবে চলে সেই জিনিসটা ফিলটা তারাও করুক। তাদের বাচ্চারা যখন মুখের দিকে তাকিয়ে রাখবে যে বাবা খাবার নাই ঘরে, কি খাবো, তো সেই ফিলটা তখন তারা পাবে। এর আগে পর্যন্ত তাদেরকে বোঝানো সম্ভব না। আমি মনে করি এই বাংলাদেশে ফ্যাসিস্টের যে সহযোগীরা আছে, তারাই বাংলাদেশকে ব্যর্থ করার চেষ্টা করছে। সহযোগী সচিবালয় থেকে শুরু করে একেবারে নিম্ন স্তর পর্যন্ত যত আমলাতন্ত্র আছে, এই ফ্যাসিস্টের সহযোগী প্রত্যেককে সরকারি চাকরি থেকে বরখাস্ত করতে হবে, তাদেরকে শাস্তি আনতে হবে। আসলে যে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি, তার 80% আসে পোশাক থেকে। এদেরকে কোনোভাবে মূল্যায়ন করতে পারতেছে না, কারণ তারা আপনার এখানে এই যে ব্যারিকেড ভাঙতেছে না, ভাঙচুর করতেছে না, রাস্তা ব্লক করে দেয় নাই। আমার মনে হচ্ছে যে সরকার এটা আমাদেরকে ব্যর্থতার মনে করতেছেন। তিনি যদি সেটা মনে করেন, তাহলে তিনি ভুল মনে করবেন। আমরা চাইলে পুরো বাংলাদেশ বন্ধ করে দিতে পারি, অচল করে দিতে পারি। আপনার রুমের এসিটাও আমরা বন্ধ করে দিতে পারি, আমাদের চাকা যদি বন্ধ হয়ে যায়। পুরো বাংলাদেশের শ্রমিকদের একত্রিত করে আমরা কর্মবিরতিতে যাব। আপনার রুমের এসিটা বন্ধ হয়ে যাবে, আপনার রুমের লাইটটা বন্ধ হয়ে যাবে, অন্ধকারে বসে থাকবেন, আপনার সংসার চলবে না, আমার